গত 2 বছর ধরেই টেবিল টেনিসে বাংলায় একের পর এক সাফল্য আনছেন খেলোয়াড়রা। এবার সকলকে এক ছাতার তলায় নিয়ে এলো বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশেষ সাফল্যের জন্য খেলোয়াড় ও কোচেদের উৎসাহিত করতে সংবর্ধিত করল বিএসটিটিএ। এশিয়ান টেবিল টেনিস, সাউথ এশিয়ান টেবিল টেনিস থেকে আন্তর্জাতিক সাফল্য এনেছেন ঐহিকা, সুতীর্থা, অঙ্কুররা। তাদের সংবর্ধিত করা হলো বাইপাসের ধারে এক গেট টুগেদারে, যেখানে 1 ডজন টিটি খেলোয়াড়কে সংবর্ধিত করার পাশাপাশি 4 কোচকেও সংবর্ধনা দেওয়া হয়। টিটি খেলোয়াড়দের মধ্যে ছিলেন ঐহিকা মুখোপাধ্যায়, সুতীর্থা মুখোপাধ্যায়, অঙ্কুর ভট্টাচার্য, বোধিসত্ত্ব চৌধুরী, পুনিত বিশ্বাস, অঙ্কলিকা চক্রবর্তী, আদিত্য দাস, সোহম মুখার্জি, সিন্ড্রেলা দাস, আয়ুষী নন্দী, প্রতীতি পাল, রূপম সর্দার। আর 4 কোচ হলেন ক্রীড়াগুরু তপন চন্দ্র সৌরভ চক্রবর্তী, শুভজিৎ সাহা, অনিন্দিতা চক্রবর্তী। অনুষ্ঠান উপলক্ষে ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, যুগ্ম সচিব শর্মী সেনগুপ্ত সহ অন্যান্য কর্তারা। বিএসটিটিতে প্রথম থেকে এই ডিস্ট্রিবিউশন ফেলিফিকেশনটা শুরু হলো, এটা আমি সন্মিতি ছিলাম এবং ক্রীড়াগুরু মির্জা ছিল, সুব্রত দেবেন। আজকে 14 জন প্লেয়ারকে ফেলিফিকেশন করা হলো এবং যারা কোচ তাদের 4 জনকে করা হলো। এটা থেকে আমরা স্টার্টিং করলাম। এরপরে আমাদের টেবিল টেনিসে বিএসটিটির যা এরম প্রোগ্রাম হবে, যারা এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে যারা ভালো পারফরমেন্স করবে তাদেরকে আমরা সম্মানিত করব এবং একটা সময় এক জায়গায় করব। টেবিল টেনিসটার আজকে 3টে ইউনিট ছিল, যেটা 3টে ইউনিটকে একটা ইউনিটে নিয়ে আসা হয়েছে, WBTA, BTA, নর্থ বেঙ্গল। সেটাকে একটা জায়গায় নিয়ে এসে আজকে আমরা একত্রিতভাবে কাজ করছি এবং এই কাজ সাকসেসফুলি করে আমরা নর্থ বেঙ্গলও এজিএম করে আসলাম, আর সাউথ বেঙ্গলেও আজকে আমরা এই প্রোগ্রাম করে আমরাও একটা সবাইকে নিয়ে একটা গেট টুগেদারের মতো করে একটা ফেলিফিকেশান প্রোগ্রাম করলাম। এইভাবেই টেবিল টেনিসকে এগিয়ে নিয়ে যাব। বাংলার ছেলেমেয়েরা যাতে ন্যাশনাল গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে ভালো পারফরমেন্স করে বাংলাকে ফিরিয়ে নিয়ে আসে, তার জন্যে একটু একটু করে ফেলিফিকেশান প্রোগ্রাম আমরা বিএসটিটির তরফ থেকে শুরু করলাম। ফেলিসিটেশন একটা পার্ট, কারণ যে মোটিভেশন ওরা পায় আপনি আজকে নিজের চোখেই দেখতে পেলেন। আমাদের প্লেয়াররা এতটাই ভালো খেলছে যে ওদের আরও মোটিভেট করা, আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদেরও একটা কর্তব্যের মধ্যে পড়ে। এবং প্রত্যেক বছর সবসময় সম্ভব হয় না, কারণ প্লেয়াররা বিদেশে ভীষণ বেশি খেলছে। তাই জন্য 2022-এর ডিসেম্বরে আমরা বিরাট বড় করে ফেলিসিটেশন করেছিলাম। এরপর আবার আমরা এই বছর থেকে শুরু করলাম, কিন্তু আমরা একসাথে করতে পারিনি। এই বছর আমরা এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ আর সাউথ এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ 2023-24-25-এর করলাম। ডেফিনেটলি বহুদিন অপেক্ষায় আমরা ছিলাম যে কবে সময় সুযোগ হবে। বাবুনদার সময় সুযোগটা করেছে, না হলে হতো না। অবশ্যই আমরা যদি প্রত্যেক বছর এটা করতে পারি তাহলে তো অনবদ্য ব্যাপার, কারণ প্লেয়ারদের কিছু যতই তারা খেলুক, যতই তারা বিভিন্ন জায়গায় সাইন করুক না কেন, অ্যাচিভ করুক, তাদেরকে সাপোর্ট দরকার হয়। সেই সাপোর্ট আজকে মাননীয় মন্ত্রী সরকারি সভায় বলেছেন, কিন্তু অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের ডেফিনেটলি আমরা বছর বছর যদি এই প্রোগ্রাম করতে পারি বাবুনদার নেতৃত্বে, ডেফিনেটলি আমরা খুশি হব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।